আমার গাছে লাউ কাটা হবে এখন। ছাদের মধ্যে লাউ গাছ লাগিয়েছে। দুইটা লাউ নাকি? ও দুইটা লাউ তো ধরছে। এই যে এই সাইডে একটা, সাইডে একটা। হ্যাঁ, এই যে ধনিয়া গাছ লাগাইছে এখানে। এই যে লাউ, আমার গাছে লাউ কাটলাম। এই যে এই শীতের প্রথম লাউ খাচ্ছি, আর একেই বলে আসলে সত্যিকারের ভালোবাসা, মায়ের ভালোবাসা। এই যে লাউ, এই যে ধনিয়া পাতা, এই যে দুইটা কুমড়া গাছ, এটা একটা লাউ গাছ। লাউ গাছে দুটো লাউ ধরেছিল, একটা আমাকে দিল। আর এই লাউটা দিয়ে কালকে কি তরকারি রান্না করব, কোন মাছ দিয়ে রান্না করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে বসুন্ধরা এলাকা, এবং বসুন্ধরা আসলে চারপাশটা এত বাড়িঘর উঠছে, আর সেই বাড়িঘর ওঠার এত আওয়াজ যে কি বলবো, যে ভিডিওটা যে করেছি, দেখো যে আমি ভিডিওর আওয়াজগুলো কাটিনি, খুবই আওয়াজ চারপাশে। আর এই যে হচ্ছে সেই সুস্বাদু লাউ, এই লাউগুলো কিন্তু খুব মিষ্টি লাগে, বাজারের লাউর মতো না। আর এখানে আমার অনেক ধনিয়া পাতা গাছ লাগিয়েছে, অন্যান্য গাছ লাগিয়েছে। আর এই যে দেখো বসুন্ধরায় এখনো অনেক জায়গা ফাঁকা, চারপাশ দিয়ে বিল্ডিং উঠছে। আর এই বিল্ডিং এর আওয়াজে আমি জানি না এরা কিভাবে থাকে, আমি তো আসলে মানে আমার পুরো মাথা ধরে যায়, এত বেশি আওয়াজ এখানে। তো আম্মা বলে যে আম্মার অভ্যাস হয়ে গেছে, আওয়াজ একেবারেই কানে লাগে না। জানি না, হয়তো অভ্যাসই সবকিছু। তো এখানে অনেক গাছ এই ছাদে লাগানো, আমি সেই গাছগুলো তোমাদের সাথে অল্প করে একটু শেয়ার করে দিচ্ছি। আর তোমরা যারা গাছ ভালোবাসো তারা এরকম ছাদে এই শীতকালে বিভিন্ন টাইপের সবজি লাগাতে পারো, যে সবজিটা একদম অর্গানিক এবং কোনো রকম কোনো ওষুধ মুক্ত ছাড়া তোমরা ভালো ভালো সবজি কিন্তু খেতে পারো। যেমন এখানে আম্মা লাউ গাছ, কুমড়া গাছ, ধনিয়া পাতা, তারপর জাম, মানে কি গাছ এটাকে বলে, লেবু গাছ, আর হচ্ছে পুঁইশাক। পুঁইশাক এখন কিন্তু শীতকালে এরকম হয় না, তাও এখনো অল্প কিছু পুঁইশাক আছে, যেটা এখনো কাটে নাই, কিছুটা রেখে দিয়েছে। কেননা কয়েকদিন পর আমার ভাবি আসবে, ভাবির জন্য পুঁইশাকগুলো রেখে দিয়েছে। আর এখান থেকে কিন্তু আমি কিছু লাউ শাকও নিয়ে আসছি, একদম তাজা গাছের লাউ শাক, কালকে রান্না করব। আর এই যে এখানে চারপাশ দিয়ে অনেক টাইপের গাছ লাগানো, আর এত আওয়াজ চারপাশ থেকে আসছে, আসলে ভিডিও করব কি, তোমরা হয়তো চারপাশের আওয়াজে কিছুটা ডিস্টার্ব হবে। তারপরও আমি, গাছগুলো এত সুন্দরভাবে উঠেছে যে না শেয়ার করলে তোমাদের সাথে পারলাম না, শেয়ার করতেই হলো আমাকে, এত সুন্দর সুন্দর গাছগুলি। এই যে ধনিয়া পাতা, আর এই বেগুনটা দেখো কি কিউট, একদম পুরো মুড়ে রয়েছে কিভাবে। আর লাউ গাছ আর শাক গাছ, এখানে অনেক কিছু। এই শাকগুলো আমি বাসায় নিয়ে এসেছিলাম। আর দেখো মরিচ, কালো মরিচ, তারপরে যে হলুদ কালারের মরিচ। আর এই যে ধনিয়া পাতা, কত রকমের ধনিয়া পাতা হয়েছে, কত কত জায়গায় ধনিয়া পাতা লাগিয়ে রেখেছে। আর দেখো এই ছোট্ট লেবু গাছটা কতগুলি লেবু ধরেছে। আর সব থেকে আমার কিউট লেগেছে এই গাছটা, আমড়া গাছ। এই ছোট্ট একটা আমড়া গাছে মনে হয় 10 থেকে 15টা আমড়া হবে। আর এই যে দেখো যে কিরকম ছোট ছোট আমড়াগুলো বের হয়েছে। আর এই লেবু গাছটা ভর্তি লেবু, এত লেবু হয়েছে। লেটুস পাতা থেকে শুরু করে সব গাছ দেখো এখানে যে কি সুন্দর হয়েছে, আম গাছগুলি। আর অন্যান্য গাছগুলি আস্তে আস্তে বড় হচ্ছে, এবং ফলের গাছগুলিতে মনে হয় আরো 2-1 বছর পরে ফলগুলি ধরবে। আর এইখানে আরো অন্যান্য অনেক গাছ। আর আশপাশে আসলে এত বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিং এর ধুলাতে মানে গাছগুলো ধুলা হয়ে যায়, মানে এত রকমের বিল্ডিং এর কাজ চলছে চারপাশে। তো এই যে দেখো যে পুরো ছাদটা অল্প করে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই পড়ন্ত বিকেলের সূর্যটা দেখো কিভাবে ডুবছে, এত সুন্দর লাগলো এখানে দাঁড়িয়ে থেকে দেখে, তাই তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না।